আখের রস বের করার বাঁশের মেশিন। এক গ্রামে অনেক আখের চাষ হতো। সেখানের আখ অনেক রসালো এবং মিষ্টি ছিল। সেই গ্রামের লোক আখের রস বের করে সেগুলো দিয়ে চিনি আর গুড় বানাতো। গ্রামের সব লোক অনেক খুশি ছিল, কিন্তু তাদের একটা সমস্যা ছিল। সেটা ছিল আখের রস বের করার মেশিন, যেটা শুধু গ্রামের মহাজনের কাছেই ছিল। এবং ফসল কাটার সময় গ্রামের সবাই মহাজনের কাছে গিয়ে তার মেশিনে আখের রস বের করত এবং পরিবর্তে সে সবার কাছ থেকে টাকা নিত। গ্রামে আখের চাষ বেড়ে যাওয়ার কারণে মহাজনের লোভ বেড়ে যায় এবং সে লোকদের থেকে আখের রস বের করতে অনেক বেশি টাকা নেওয়া শুরু করে। এক বছর গ্রামের সব লোক মিলে মহাজনের কাছে যায় এবং সবাইকে একসাথে দেখে মহাজন তাদেরকে জিজ্ঞেস করে, আরে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আখ তো নিয়ে আসনি, রস বের করবে না? আরে মহাজন মশাই, আমাদের উপর দয়া করুন আর আখের রস বের করার টাকা কিছু কম করে দিন। হ্যাঁ মহাজন মশাই, উপার্জনের অর্ধেক টাকা তো আপনাকেই দিয়ে দেই আমরা। আপনিই বলুন, আজকাল এই সামান্য উপার্জন দিয়ে আমরা কি করব? আমিও সেটাই বলি। আজকাল তো ডিজেলের দাম, বিদ্যুতের দাম, যন্ত্রপাতির দামও বেড়ে গেছে। আমার জন্য তো চলা মুশকিল হয়ে গেছে, তাই না? তোমরাও তোমাদের গুড় আর চিনির দাম বাড়িয়ে দাও, তাহলেই তো হয়। গ্রামবাসীদের কথায় মহাজন একদমই কান দেয় না। গ্রামবাসীরা সেখান থেকে ফিরে যায় এবং গ্রামে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। সেই গ্রামে শামসিং নামের এক ছেলে থাকতো। গ্রামবাসীদের এই অবস্থা দেখে সে বলে, আরে চাচা, আপনারা আমাকে 2 দিনের সময় দিন, এরপর দেখবেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব। আরে বাদ দাও শ্যাম বাবা, তুমি আর কি করবে? চাচা, আমাকে 2 দিনের সময় তো দিন, এরপর দেখুন। আমরা তোমাকে 2 দিনের সময় দিচ্ছি, তা না হলে আমাদের বাধ্য হয়ে মহাজনের কাছেই ফিরে যেতে হবে। শাম পরের দিন জঙ্গলে গিয়ে অনেকগুলো বাঁশ কেটে নিয়ে আসে এবং সে বাঁশ দিয়ে তার ক্ষেতে রস বের করার মেশিন তৈরি করে ফেলে। মেশিন তৈরি করার পর সে গ্রামে ফিরে আসে এবং গ্রামের সবাইকে তার খেতে যেতে বলে। গ্রামের সবাই শামের খেতে যায়। প্রধান মশাই, এই দেখুন আখের রস বের করার মেশিন। গ্রামের প্রধান এবং অন্য সবাই সেই মেশিন দেখে অবাক হয়ে যায়। তখন প্রধান হাসতে হাসতে বলে, আরে বাবা, মেশিন তো বুঝলাম, কিন্তু আখের রস বের করবে কিভাবে? এটা চলবে কিভাবে? প্রধানের এই কথা শুনে শাম হাসতে থাকে এবং তার গরুকে একটা বাঁশ দিয়ে মেশিনের সাথে বেঁধে দেয় এবং গরু গোল গোল ঘুরতে শুরু করে। গরু হাঁটতে শুরু করলে মেশিনও চলতে শুরু করে। শাম মেশিনে আঁক দেয় এবং মেশিন থেকে তাজা তাজা আখের রস বের হতে থাকে। এটা দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয়। তখন শাম গ্রামবাসীদের সাহায্যে আরো এমন আখের রস বের করার মেশিন বানিয়ে ফেলে। অন্যদিকে মহাজন তার মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ কেউ তার কাছ থেকে আখের রস বের করতে যায় না এবং তার মেশিন জং ধরে নষ্ট হয়ে যায়। এজন্যই লোকে বলে যে অতি লোভে তাঁতি নষ্ট।